আমাদের দেশের চাকরিদাতারা চাকরি দেবার সময় সবচেয়ে বেশি যেটা খোঁজে সেটা হলো স্কিলস, কিন্তু আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে স্কিল ডেভেলপমেন্টের তেমন কোনো সুযোগ দেওয়া হয় না। এই গতানুগতিক ধারার বাহিরে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ স্থাপন করেছে এক অনন্য নজির। ইতিহাসে প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ আয়োজন করেছে স্টুডেন্ট অ্যাচিভমেন্ট ফেস্ট। Research crisis and so many logistic support. In spite of that, what you are doing is remarkable and it's an example to the whole university. আজকের এই অ্যাচিভমেন্ট ফেয়ারে টিচার্সরা এটাই শো করতে চেয়েছে যে প্রত্যেকটা স্টুডেন্টস দে হ্যাভ দেয়ার স্কিলস অ্যান্ড পোটেনশিয়াল অ্যাক্টিভিটিস। সো এই স্টুডেন্টসরা তাদের অ্যাক্টিভিটিস এবং পোটেনশিয়াল যে অ্যাচিভমেন্টসগুলো বা তাদের যে সার্টিফিকেটগুলো এরা যাতে পরবর্তীতে ইউটিলাইজ করতে পারে এই বিষয়গুলোকে এনকারেজ করা হয়েছে। স্টুডেন্টরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অথবা অন্য মানবসেবামূলক যে কোনো কাজ করলে আমাদের বড় ভাইয়েরা অথবা আপুরা হয়তোবা তাদেরকে বাহবা দিয়ে অনেক সাহস দেন, আমাদেরকে অনুপ্রেরণা দেন। কিন্তু যখন আপনি দেখেন যে এই কাজটা আপনার পুরো ডিপার্টমেন্ট থেকে আলাদাভাবে অর্গানাইজ করে গেস্টদের সামনে নিয়ে এসে এটাকে আলাদা একটা স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং সে আপনাদের সমস্ত রকম এই অর্জনগুলো সার্টিফিকেটগুলো বলুন অথবা আপনারা যেই কাজগুলো করেছেন সেগুলো ডকুমেন্ট আকারে একটা ওয়ালের মধ্যে রাখা হচ্ছে, তখন এটা আলাদা রকম একটা ইন্সপিরেশন কাজ করে। এবং এক্ষেত্রে যারা এই সমস্ত কাজে এখন অংশগ্রহণ করছে না তাদের মধ্যেও একটা তাগিদ একটা অনুভব তারা করে থাকেন যে আমাদেরও যেন একটা কাজ এই ওয়ালের মধ্যে আমাদের থেকে থাকে। আমাদের ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত রোজিনা মেমোরিয়াল এসে কম্পিটিশন, এখানে আমি সেকেন্ড প্রাইজ হোল্ড করেছি। এটা সত্যি অনেক আনন্দের। আর সবচেয়ে আনন্দের হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট এরকমের কিছু ইভেন্টস আয়োজন করেছে এবং আমাদেরকে অ্যাকনোলেজ করছে, যার ফলে আমরা এবং আমাদের পরবর্তী যারা আছে আমাদের জুনিয়র তারা সবাই মোটিভেটেড হবে। সো আমি মনে করছি এর মাধ্যমে আমার বিভাগের যে সমস্ত স্টুডেন্টস এনকারেজড হবে কী অর্থে যে এই ভলান্টিয়ারিং করা বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোতে আরও অংশগ্রহণ করার ক্ষেত্রে শুধুমাত্র এই বই নির্ভর বা মুখস্থবিদ্যা নির্ভর বা সিজিপি নির্ভর এই পদ্ধতি থেকে বের হয়ে এসে আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের দিকেও অত্যন্ত বা মনোযোগ দেওয়া উচিত। সো এ থেকেই আমি এই প্রোগ্রামটা আয়োজন করেছিলাম।